আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ যে টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিওতে হাজির হলাম, বন্ধুরা, বর্তমান বাংলাদেশে আলেমদের মাঝে কয়েক ফেরকা বর্তমানে চলছে। তার ভিতরে একদল আমরা আছি যাহারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্লাস আত্মশুদ্ধি অর্জনের জন্য মানুষদেরকে আহ্বান করে থাকে। আর এক ফেরকারা আছে যারা সমাজের ভিতরে প্রচলিত নামাজের ভিতরে, বিভিন্ন আমলের ভিতরে তারা সবসময় বিদাত খুঁজে বেড়ায়। কোনটা বিদাত, কোনটা জাল হাদিস আছে, কোনটা দুর্বল হাদিস আছে, এই নিয়ে তাদের গবেষণায়, এই নিয়ে তাদের মিশন। এই এক দলের ফেরকা আছে, এদের কার্যক্রমই শুধু এই। এছাড়া আর এক দল ফেরকা আছে যারা শুধু মোটামুটিভাবে নামাজের তালিম দেয়, কিন্তু তেনাদের মূল ব্যাপার হলো, মূল টপিক হলো মিলাদ কিয়াম। এ নিয়ে চলতেছে। মিলাদ কিয়ামকে সমাজে প্রচলিত করা, এদের আলোচনায় বয়ানে গেলে দেখা যায় অনন্য বিষয়ে যে আলোচনাগুলো না করে, তার চাইতে কয়েক গুণ বেশি করে দাঁড়াইয়া সালাম মিলাদ কিয়াম কে করে না, বা করলে কি হইবে না হবে, এই নিয়ে বেশি আলোচনা। আবার একদল আছে যাহারা শুধুই জিহাদি তামান্না নিয়া, তেমন তাসাউফের দিকেও নাই, তেমন ছোটোখাটো আমলের দিকেও নাই, শুধুমাত্র মানুষদেরকে জিহাদি প্রেরণায় উজ্জীবিত করে। ভাইয়েরা, এই যে মত ফেরকা দল, চিন্তা চেতনার পার্থক্যতা, এগুলো আছে, থাকবে। এগুলো কোনোদিনও আমি মনে করি শেষ হবে না, কেননা দলাদলি থাকবেই। এখন এই পরিস্থিতিতে কি করা উচিত আমাদের? বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আজ ওলামায়ে কেরাম, ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম আজ ঐক্যের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে এসেও যদি আমরা এই কে কানে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, হ্যাঁ, কে জোরে আমিন বললো না বললো, এই নিয়ে ঠেলাঠেলি করি, কে মিলাদ পড়লো না, কে মিলাদ পড়লো, কে দাঁড়ায় সালাম দিল না দিল, এই নিয়ে যদি ঠেলাঠেলি করি, কে পীরের মুরিদ, কে মুরিদ হইল না, এ নিয়ে যদি ঠেলাঠেলি করি, এইগুলা ভাই বাদ দেই। এখন বর্তমানে আমাদের মূল কাজ হচ্ছে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আগে প্রতিষ্ঠা করতে হবে। বলবেন ভাই, দিন প্রতিষ্ঠা করবেন কি গণতন্ত্রের এই থিওরির মাধ্যমে? আরে ভাই, আপনি গণতন্ত্র না মাইনে আপনি যাইবেন বা কোথায়? আপনি তো এই দেশেরই নাগরিক, আপনি অন্য দেশে তো চলে যেতে পারবেন না। অতএব আপনার যেই সিস্টেম পদ্ধতি চালু আছে, এর মাধ্যমেই আপনার চেষ্টা চালাই যেতে হবে মন্দের ভালো হিসাবে। এই জন্য আশা করব সকলের প্রতি, আমার ভাইদের প্রতি আবদার থাকবে, যারা বিভিন্ন ঘরানার আছেন, আপনাদের প্রতি আমার বিশেষ আবদার। আমি একজন স্বাভাবিক সাধারণ ছোটোখাটো একজন আলেম হিসেবে, মানুষ হিসেবে, আমাদের সকলের উচিত এখন সব ঘরানার দলাদলি, ঠেলাঠেলি, কাদা ছোড়াছুরি বাদ দিয়ে আমাদের এক কালেমায়, যেহেতু আমাদের আল্লাহ এক, আল্লাহ রসুল এক, কোরআন এক, সকল ব্যাপারেই আমাদের এক, যেহেতু ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম আজ ঐক্যের হয়ে গেছে, অতএব আমরা কিছু কিছু ছোটোখাটো দল, ওলামায়ে কেরাম, তারা আবার যদি আর একদিকে ঘুরে চলে যান, তাহলে আপনাদের কারণে যদি আজকে ঐক্যে, ইসলাম কায়েমে, দিন প্রতিষ্ঠায় যদি আজকে বেড়া হয়ে যায়, আপনি মনে রাখবেন, আপনি এর জন্য বড় খেসারত আপনার দিতে হবে, বড় জবাব আপনার দিতে হবে। এই জন্য আসুন, যারা এই ঘরানার আছেন, যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা এই ঘরানার সমর্থক আছেন, সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনার বিবেককে জাগ্রত করুন। হ্যাঁ, আপনি হতে পারেন আপনি অন্য তরিকার মুরিদ, বা আপনি উদাহরণত আপনি মিলাদ কিয়াম করেন, আলহামদুলিল্লাহ করতে থাকেন, আমরাও হয়তো করলে করব, না করলে নাও করব। আপনি নাভির নিচে হাত বাঁধেন, বা আপনি এইগুলো নিয়ে আছেন আহলে হাদিস, মাযহাবি, সালাফি থাকেন, আপনি সমস্যা নেই। আপনি জামাত ইসলাম, আপনি হেফাজত, আপনি কওমি, আপনি আলিয়া, যেই হন না কেন,
আজ দিনের স্বার্থে সব আসুন ভাই এক হয়ে যায়। কিভাবে এক হবেন? আপনি ভোটের মাঠে রাজনীতি করতে নামবেন না, আপনি আপনার মৌলিকভাবে মৌনগতভাবে সমর্থন করেন, আপনি আর একজনকে উৎসাহিত করেন যে ভাই ওলামা কেরাম আজ মোটামুটি একের পথে আসছে, আসুন আমরা ওলামা কেরামকে সাপোর্ট করি, এনাদেরকে প্রমোট করার চেষ্টা করি, এনাদের পক্ষে আপনারা আসুন। তেমন কিছু না করতে পারলে অন্তপক্ষে মুখের মাধ্যমে পক্ষে কিছু বলেন, তা না বলতে পারলেও আপনার বিরোধীতে কইলেন না। এই জন্য সকলের প্রতি আমার আবদার থাকবে, এই জাতির এক সূর্য পূর্ব দিক থেকে আসার আলো উদিত হচ্ছে, ভালো একটা কিছু আশা করা যাচ্ছে, এমন পর্যায়ে যদি আপনারা ওলামায়ে কেরাম, বিভিন্ন ঘরানা, বিভিন্ন পীরেরা, বিভিন্ন সিলসিলা, বিভিন্ন দল নিয়ে আপনারা এক এক দিকে এক একজন দৌড় দিয়ে যান, আপনাদের জন্য আজকে দিন যদি ঠকে যায়, দুনিয়াদারদের কাছ থেকে, দুনিয়াদারদের এবং ইসলামপন্থীদের মাঝে যদি একটা ফারাক সৃষ্টি হয়ে যায় আপনাদের কারণে, হ্যাঁ, দিন যদি আজকে হেয় প্রতিপূর্ণ হয়ে যায়, আপনি বড়ই মালিকের দরবারে জবাব দিতে হবে। এই জন্য সাবধান হন, সতর্ক হন, পরিবর্তন হন, মানুষকে দিনের পথে, হ্যাঁ, সত্যের পথে ধাবিত করার চেষ্টা করুন। ঠেলাঠেলি বাদ দেই, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সকলেই প্রচেষ্টা চালাই। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।